মায়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এবার এগিয়ে এলো মিশকার ছেলে। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের গল্প একেবারে জমে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাছাকাছি এসেছে সূর্য ও দীপা, আর তা পসিবল হয়েছে শুধুমাত্র সোনা ও রূপা মন থেকে চেয়েছিল বলে। তবে সোনা ও রূপার এই প্ল্যানে পাশ থেকে সাহায্য করেছিল চারু এবং সাক্ষ্য স্যার দুজনেই। খুব শীঘ্রই এবার চারুকেই নিজের বৌমা বানিয়ে নেবে সাক্ষ্য স্যারের মা। গল্প এবার কিন্তু সেই দিকেই এগোচ্ছে ক্রমশ। তবে যাই হোক, সূর্য ও দীপার পুনর্মিলনের পরে আচমকাই রূপা দেখতে পায় ঘরের জানলার পাশে একজন বয়স্ক বুড়িকে। তার পিছু নিতে থাকে সোনা, রূপা ও সূর্যদীপা। সূর্য জানতে চায় তার উদ্দেশ্যটা কি। তখন সেই সাদা শাড়ি পরা বয়স্ক মহিলা বলে ওঠে, এত সুখ তোদের কপালে সইবে না, সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। এ কথা শুনে সূর্য, দীপা, সোনারূপা একে অপরকে জড়িয়ে ধরে আর প্রতিজ্ঞা করে আর তারা কখনো কাউকে অবিশ্বাস করবে না। অন্যদিকে দেখা যায় গল্পে আবারও ফিরে আসে তাদের পুরনো শত্রু। খুব শীঘ্রই এবার আবারও ছাড়াছাড়ি হবে সূর্যদীপার, কারণ এতদিন ধরে দর্শক দেখেছে সোনারূপার প্ল্যানেই এক হয়েছে সূর্যদীপা। তাই এবার দেখা যাবে পুরনো হিসাব মিলাতে গল্পে এবার এগিয়ে আসবে সেনগুপ্ত বাড়ির আর এক বংশধর, যে কিনা হলো মিশকার সন্তান। মিশকার সন্তানের হাত ধরেই গল্পে এবার আসতে দেখা যাবে লাবণ্য ও প্রবীরকেও, যারা কিনা এতদিন ধরে মানুষ করেছে মিশকার সন্তানকে। তাই মিশকার সন্তানের হাত ধরে গল্পে আসছে আরও বেশ কিছু নতুন চমক। তাই নেক্সট আপডেট জানতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।